বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2014 সালে টেট ভিত্তিক নিয়োগের মাধ্যমে চাকরিতে যোগ দেওয়া 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এর ফলে বাতিলের নির্দেশ দেওয়া তৎকালীন একক বেঞ্চের রায় কার্যত খারিজ হলো। ডিভিশন বেঞ্চ জানায়, প্রায় 9 বছর চাকরি করার পর এত বিপুল সংখ্যক শিক্ষককে একযোগে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলে অসামঞ্জস্যপূর্ণ ক্ষতি হতো তাদের পরিবার ও শিক্ষা ব্যবস্থার উপর। সেই যুক্তিতেই নিয়োগ বহাল রাখার সিদ্ধান্ত নেয় আদালত। রায় ঘোষণার পরই স্বস্তির সুর শোনা যায় রাজ্যের শাসক দলের মধ্যে। শিক্ষামন্ত্রী বলেছেন, সত্যের জয় হয়েছে, 32,000 পরিবারের মুখে হাসি ফিরল। সরকার সবসময় বিশ্বাস করত নিয়োগ প্রক্রিয়া আইনসম্মত। নির্বাচনের প্রাক্কালে এই রায় শাসক দলের জন্য রাজনৈতিকভাবে বড় স্বস্তি ও সুফল বয়ে আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিরোধীরা দাবি করছেন, এ রায়কে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে শাসক দলের ব্যর্থতা আড়াল করা যাবে না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বহু অনিয়মের অভিযোগ আদালতে নথিভুক্ত হয়েছে। এই যুক্তিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, যেখানে একাধিক ক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত, সেখানে গোটা নিয়োগই কি করে পুরোপুরি নির্দোষ? বিরোধী শিবিরের দাবি, রায় বহাল থাকলেও নিয়োগ অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে। রায়ের ফলে দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তিতে 32,000 শিক্ষক। চাকরি হারানোর ভয়ে পরিবারে যে মানসিক চাপ তৈরি হয়েছিল তা কিছুটা লাঘব হলেও মন্তব্য অনেকের। স্কুল পরিমণ্ডল ও স্থিতি ফিরল বলে মনে করছেন প্রাথমিক স্তরের প্রশাসনিক কর্তারা। অন্যদিকে চাকরিতে বঞ্চিত বহু প্রার্থী রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার দাবি তুলছেন। তাদের অভিযোগ, অনিয়ম থাকলে বিচার হবে নির্বাচন যোগ্যতার ভিত্তিতে, কিন্তু সবাইকে একসঙ্গে ক্লিন চিট দেওয়া ন্যায়সঙ্গত নয়। বিশেষজ্ঞদের মতে, শাসক দল মানবিক রায় হিসাবে এটিকে জনগণের সামনে তুলে ধরবে। বিরোধীরা নিয়োগ দুর্নীতি ইস্যুতে সরকারের প্রশাসনিক স্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ করবে। শিক্ষক পরিবার সহ প্রায় 1.5 লাখ ভোটারের মধ্যে রায়ের ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিয়োগ পর্বের সংস্কারের দাবি আরো জোরালো হবে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয়, এটি রাজ্যের রাজনীতির এক বড় মোড়। শাসক দল স্বস্তি পেলেও বিরোধীরা একই ইস্যুতে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে। ফলে টেট নিয়োগ প্রশ্ন আবারও রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলছে।